কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। যারা ভিডিও শুরুতে যে ধরনের লোফি ভিডিও দেখলেন, লাইক এইসব ভিডিও কিন্তু আপনারা টিকটকে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক এরকম ভিডিও দেখতে পারবেন, যেখানে কিছু টেক্সট হচ্ছে এলিমেন্ট দেখা যাচ্ছে এবং গানের সাথে কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এটাকে বলা হয় লোফি ভিডিও। লোফি ভিডিওর আরেকটি শর্টকাট রূপ রয়েছে, যেটি হচ্ছে লো অফ পি, যার মূলত কাজ হচ্ছে কোনো গানের সিকুয়েন্সকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর একটি ভিডিওর মাধ্যমে ধারণ করা। আর সেই কাজগুলো করতে কিন্তু অনেক ধারণা দরকার হয়। FL স্টুডিওর মতো বিভিন্ন বড় বড় সফটওয়্যারের ধারণা থাকা দরকার হয়। কিন্তু আজকের ভিডিওটিতে আমরা শিখব যে এই লোফি ভিডিও কিভাবে কাইনমাস্টারের মাধ্যমে এডিট করা যায় সম্পূর্ণ সহজ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, আমি সিয়ামুদ্দিন রয়েছে আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন টেকনোলজি 360 প্রো। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও যেন মিস না হয়ে যায়। আর যদি ভিডিওতে এখনও লাইক না থাকেন এখনই লাইক দেন, কারণ নতুন নতুন ভিডিও আসবে সামনে। তো চলুন আমরা এখন মূল টিউটোরিয়াল চলে যাই। ক্রিয়েট করার জন্য আমরা এখন চলে এসেছি সরাসরি কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে আসার পর এখন কি করবেন, জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টের উপর ট্যাপ করবেন, দেন 60:9 এই রেশিও থেকে নেক্সটের উপর ট্যাপ করবেন। তাহলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনার পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। চাইলে গুগল থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা আমি যে ব্যাকগ্রাউন্ডটি এখন ব্যবহার করব সেটি গুগল ড্রাইভে দেওয়া থাকবে, জাস্ট ডাউনলোড করে ফেলবেন। তো আমার ক্ষেত্রে হবে এই ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট 11 সেকেন্ডের মতো নিব। তো জাস্ট 13 সেকেন্ড অথবা 11 সেকেন্ড আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী নেবেন। অ্যান্ড দেন আপনার পছন্দ মতো একটি গান অথবা সং এখানে নিয়ে নেবেন। তার জন্য কি করবেন, এই অডিও অপশন, তো এই অডিও অপশনের উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত গানটি আপনি এখানে চুজ করে নিতে পারেন। তো আমি নেব এই গানটি। তো এখন কি করবেন, আপনাদের যে পজিশনে গানটি দরকার হবে সেই পজিশনে আপনি জাস্ট কেটে ফেলবেন আপনাদের কাঙ্ক্ষিত 11 সেকেন্ড বা আপনার যে কয় সেকেন্ড আপনি নিতে চাচ্ছেন। নেওয়ার পর জাস্ট কেটে ফেলবেন। কেটে ফেলার পর এরকম একটা অংশ আসবে। তো এটা আমরা নিয়ে যাবো একদম সামনে, এইভাবে টেনে নিয়ে আসবেন। অ্যান্ড দেন আপনার গান অনুযায়ী কেটে ফেলুন। কেটে নিলাম, আমাদের পছন্দ অনুযায়ী আমাদের গানের অংশটুকু নিয়ে নিলাম। এখন কি করব, যে ইফেক্টসটি দেব এফএক্স, তো তার জন্য কি করব, আমাদের গানের লেয়ারের উপর ট্যাপ করব। দেন এখান থেকে দেখতে পারবেন রিভাইভ বলে একটা অপশন রয়েছে, তো এটার উপর ট্যাপ করুন। অ্যান্ড এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পারবেন হ্যাল ডেলি বলে একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপর ট্যাপ করুন অ্যান্ড টিক মার্কের উপর সিলেক্ট করে ব্যাকে চলে আসলাম। এখন আসার পর কি করব, আমরা বিভিন্ন ইফেক্টস অ্যাড করব। এই ইফেক্টসটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করে ফেলুন। তো লেয়ার থেকে জাস্ট মিডিয়ার উপর ট্যাপ করব। এখান থেকে এফেক্টসটি আমরা জাস্ট ইনপুট করে নিয়ে নেব। অ্যান্ড আনার পর এখান থেকে ফ্রেমের উপর ট্যাপ করে ফুল ফ্রেম করব, ব্যাকে আসবো। অ্যান্ড একটু স্ক্রল ডাউন করে ব্লেন্ডিং থেকে জাস্ট স্ক্রিনটাকে সিলেক্ট করব। দেন ব্যাকে আসার পর এটার ভলিউমটাকে মিউট করে ফেলবো, দেন টিক মার্ক। তো এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন একটি নতুন ইফেক্টস অ্যাড হয়েছে, দেখতে কিন্তু অ্যামেজিং লাগতেছে। তো এখন কি করতে পারেন, আপনার যদি মনে হয় যে এই ভিডিওর উপর আপনার গানের অনুযায়ী টেক্সটগুলো উঠবে তাহলে আপনি টেক্সট ব্যবহার করতে পারেন। তো আপনি আগে লিরিক্সটি শুনবেন যে কি বলতেছে, তারপর সেটা জাস্ট লিখবো। তো আমি একটু শুনে ফেলি। তো টেক্সটগুলো লেখার জন্য আমরা এখন ব্যবহার করব pixelLab মোবাইল অ্যাপ্লিকেশন। তার জন্য লিঙ্ক ইন ডিসক্রিপশন বিলো এখানে দেওয়া রয়েছে। তো ওপেন করবেন pixelLab। তো pixelLabটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, যে ক্যান্সেল উপর ট্যাপ করুন। দেন এখান থেকে 3 ডট বার থেকে ইমেজ সাইজটিকে করে ফেলুন কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল, দেন ওকে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, তো এটার উপর ডবল ট্যাপ করুন এবং আপনার গানের যে টেক্সটগুলো রয়েছে ওইগুলো আপনি এখানে লিখে ফেলুন।
তো আমি আগে এইটুকু নেব, দেন নেওয়ার পর এখানে ওকে অপশন, তো এটার উপর হিট করব। দেন আমরা কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করব, ফন্ট অ্যাড করব। তার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটি অপশন, তো এটার উপর ট্যাপ করব। এখান থেকে দেখতে পারবেন কালার একটি অপশন রয়েছে, তো আমি কালারটাকে নিব। এখানে কালারের নিচের অপশনটা সিলেক্ট করব, দেন এখান থেকে একটি কালার নিয়ে নিতে পারি। তারপর টিক মার্ক দিয়ে ব্যাকে আসবো অ্যান্ড এখান থেকে দেখতে পাবো ফন্ট একটি অপশন। তো এই ফন্ট কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় pixelLab-এ একটি ভিডিও আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, এখান থেকে চাইলে দেখতে পারেন। এখান থেকে মাই ফন্টে আসবো অ্যান্ড আসার পর এখান থেকে যে ফন্টগুলো আমরা এক্সট্রাক্ট করেছি ওই ফন্টের উপর ট্যাপ করলে এভাবে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তো ওকের উপর ট্যাপ করব, একটু বড় করে ফেলতে পারি। তারপর এখান থেকে 4 নাম্বার একটি অপশন দেখতে পারবেন, তো এই 4 নাম্বার অপশন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন ট্রান্সফরমেন্ট। তো এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে পিএনজি হয়ে যাবে। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, তো সেভের উপর ট্যাপ করব, সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড এখান থেকে কাস্টম থেকে জাস্ট আলট্রাটাকে সিলেক্ট করব, সেভ টু গ্যালারি। তো এইভাবে আপনার পরপর যতগুলো রিলিক্স রয়েছে আপনার টেক্সটগুলো আপনি এখানে লিখে ফেলুন অ্যান্ড সেভ করুন। তো আমি দ্রুত কাজগুলো সম্পূর্ণ করব। তো আমাদের সম্পূর্ণ টেক্সটগুলো অ্যাড করা শেষ। তো আমরা এখন আবার সুইচ করব কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে আসার পর এখন আমরা যে রিলিক্সটির উপর সে টেক্সটগুলো অ্যাড করব, তার জন্য মেন পয়েন্টে আমরা নিব যে কোথা থেকে গান শুরু হচ্ছে অ্যান্ড কোথায় এন্ড হচ্ছে। তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এখন স্টেপ বাই স্টেপে। তো আমরা এখন 4টি পয়েন্টে বিভক্ত করে ফেলেছি। এখন কি করব, আমাদের টেক্সটগুলো অ্যাড করার জন্য লেয়ার অপশনে ট্যাপ করব, এখান থেকে মিডিয়া, দেন এখান থেকে টেক্সটগুলো অ্যাড করে ফেলুন। যখনই দেখবেন অন্য কথা চলে আসতেছে সেম পয়েন্টে ধরবেন অ্যান্ড টেক্সটের উপর অ্যাড করবেন অ্যান্ড কেচি থেকে বাকি অংশ কেটে ফেলবেন। দেন এই পয়েন্টে লেয়ার থেকে মিডিয়া অ্যান্ড সেকেন্ড টেক্সটটি আপনি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর আরেকবারও শুনবেন। এই পয়েন্ট থেকে আমাদের কথাটা আরেকবার চেঞ্জ হচ্ছে, তার জন্য বাকি অংশ কেটে ফেলবো, ব্যাকে আসবো, দেন মিডিয়ার থেকে লেয়ার, তো আমরা এখন কি করব, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন সবগুলো ইফেক্টস এখন অ্যাড করব। তার জন্য আমাদের প্রথম লেয়ার উপর ট্যাপ করব, ইন অ্যানিমেশন থেকে কাঙ্ক্ষিত একটি দিয়ে দেবো। তো ফেডার জন্য ক্লাসিক হবে, তো আমি ফেডার দিয়ে দেবো, দেন ব্যাকে আসবো, আউট অ্যানিমেশনটা দিয়ে দেবো,
তো এখন আমরা আরেকটু আকর্ষণীয় করার জন্য কি করব, আমাদের যেখানে দেখতে পারতেছেন ব্লেন্ডিং অপশন, তো এটাকে জাস্ট সেন্ড টু ব্যাকে করে দেব, তাহলে আরেকটু ক্লাসিক লাগবে। দেন নেক্সট স্টেপে আমরা লেয়ার থেকে আমাদের আরো কিছু ইফেক্টস আমরা অ্যাড করব। থেকে আমরা ক্রোমা কিটা রিমুভ করে ফেলবো, তারপর ব্যাকে আসবো। আরেকবার যদি আমরা প্লে করি এরকম দেখা যাবে। তো এই পয়েন্টে আমরা আরেকটি ফ্রেম ইউজ করব, এটার লিংকও ডেসক্রিপশনে পাবেন। ফুল ফ্রেম করার পর আমরা ক্রোমা কিটা জাস্ট রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন একটি প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাক্টর রয়েছে ওটা কিন্তু মাথা কেটে যাচ্ছে। তার জন্য এখানে কি করব, ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করব, এখান থেকে এই ফ্রেম থেকে জাস্ট এভাবে ছোট করে ধরবো, প্লাস আইকন থেকে এইভাবে। তাও দেখতে পাচ্ছেন ব্ল্যাক বার রিমুভ হয়ে যাচ্ছে। তার জন্য এখান থেকে লেয়ার থেকে আমরা আরেকটা ব্ল্যাক বার ইউজ করব, যেটা অরিজিনাল। ফুল ফ্রেম করার পর আবারও ক্রোমা কিটা জাস্ট রিমুভ করে ফেলবো। ফাইনালি এখন আমরা সেভ করবো, তার জন্য এই অ্যারোর উপর ট্যাপ করবো, এখান থেকে যে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আমরা এখন সেভ করে ফেলবো। সো এটা ছিল একটি ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। তাছাড়াও যদি এখন পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপ পেজে না জয়েন হয়ে থাকেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে জয়েন হয়ে যান, কারণ এখানে আমি নতুন নতুন আপডেটগুলো শেয়ার করতে থাকি। সো কথা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।